কার্টুন টিভি বাংলা। গত পর্বে আমরা দেখেছিলাম রহিম আর জরিনা এক রহস্যময় বৃদ্ধাকে দয়া করে পানি ও খাবার দিয়েছিল, আর সেই বৃদ্ধা আসলে ছিল এক জাদুকরী পরী। সেই রহিমকে উপহার দিয়েছিল এক জাদুর পাতিল, যাতে যাই রাখা হয় তা 10 গুণ হয়ে যায়। কিন্তু লোভী হাসিম পাতিল চুরি করে বিপদ ডেকে আনে, আর পাতিল থেকে বেরিয়ে আসে 10 জন হাসেম। শেষে রহিমের দয়ার কারণে পাতিল ফিরে আসে তাদের ঘরে। কিন্তু আজ শুরু হবে আরও বড় রহস্য। সকালবেলা রহিম আর জরিনা পাতিলের সামনে বসে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। হে বিধাতা, তোমার অশেষ কৃপা। এবার আমরা এই পাতিল দিয়ে শুধু গরিব মানুষদের সাহায্য করব। কিন্তু হঠাৎ পাতিল থেকে নীল আলো বের হতে শুরু করলো। পাতিলটা যেন কাঁপতে লাগলো। ওগো রহিম, পাতিলটা কাঁপছে কেন? মনে হয় এটা কিছু বলতে চাইছে। রহিম পাতিল নিয়ে বাজারে গেল। সে চাল আর ডাল কিনে জাদুর পাতিলের সাহায্যে পরিমাণ বৃদ্ধি করে গরিবদের দিতে চাইল। ভাই, এই চালগুলো গরিবদের জন্য লাগবে। রহিম পাতিলে এক মুঠো চাল রাখতেই মুহূর্তে চাল 10 গুণ হয়ে গেল। সবাই অবাক। ওরে বাপরে, রহিম ভাই সত্যি মহান মানুষ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, রহিম ভাই মহান। কিন্তু বাজারের এক কোণে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর লোক। তার নাম কালু মিয়া, গ্রামের নাম করা চোর। হাশেম বোকা ছিল। আমি পাতিল পেলে শুধু সোনা না, পুরো রাজ্য কিনে ফেলব। রাত গভীর হল। রহিম আর জরিনা ঘুমিয়ে পড়ল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। ঠিক তখনই জানালা দিয়ে ঢুকে পড়ল কালু মিয়া। চুপ, কেউ জাগবে না। হাশেমটা ছিল একটা আস্ত গাধা। পাতিলে নিজে পড়ে গিয়ে 10 জন হয়ে মারামারি শুরু করেছিল। আরে ভাই, বুদ্ধি খাটাতে হয়। আমি তো আর পাতিলে পড়ব না। আমি পাতিল নিয়ে এক দৌড়ে জঙ্গলে চলে যাব। হাশেম হবে 10 জন হাশেম, আর কালু মিয়া হবে সারা গ্রামের রাজা। সে চুপি চুপি পাতিল তুলে নিয়ে পালিয়ে গেল। ওগো রহিম, পাতিলটা নেই। রহিম ঘুম থেকে উঠে দৌড়ে রান্নাঘরে গেল। সর্বনাশ, আবার চুরি! এবার তো বড় বিপদ হয়ে যাবে। রহিম বুঝতে পারল, পাতিল যদি ভুল হাতে পড়ে তাহলে শুধু এক পরিবার নয়, পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। কালু মিয়া জঙ্গলের ভিতরে গোপন জায়গায় বসে পাতিল খুলল। এই যে আমার লক্ষ্মী মোহরগুলো, তোমরা এখন 5 জন আছো, আর একটু পরেই তোমরা 50 জন হয়ে যাবে। তারপর আমি একটা রাজপ্রাসাদ বানাবো, আর প্রতিদিন রাতে পোলাও কোরমা খাবো। রহিম বেচারা তো সারা জীবন পান্তা ভাতই খেলো। সে কি আর জাদুর মর্ম বোঝে? সে নিজের কাছে থাকা 5টা সোনার মোহর পাতিলে ফেলল। এক মুহূর্তে পাতিল সোনায় ভরে গেল।
কিন্তু এবার সোনা থামল না। সোনা বের হতেই থাকলো। ওরে বাবারে, থাম থাম, অনেক হয়েছে। আমার তো ঘর নেই, এত সোনা রাখবো কোথায়? ও পাতিল ভাই, ও ম্যাজিক ভাই, দয়া করে একটু থামো। আমার যে সোনা দেখে এখন ভয় লাগছে। সোনা জমে জমে পাহাড় হয়ে গেল। ঠিক তখনই পাতিল থেকে বের হলো কালো ধোঁয়া, আর ধোঁয়ার ভিতর দেখা গেল ভয়ঙ্কর এক ছায়া। আমি আর লোভ করব না, আমাকে ছেড়ে দাও। কিন্তু ছায়া আরো ভয়ঙ্কর হয়ে উঠল। গাছপালা কাঁপতে লাগলো, বাতাস থেমে গেল। রহিম আর জরিনা পাতিল খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে পৌঁছল। ওই দেখো, আলো জ্বলছে। পাতিলটা ওখানেই। তারা গিয়ে দেখে কালু মিয়া সোনার পাহাড়ের পাশে বসে কাঁদছে। রহিম ভাই, আমি তো ভেবেছিলাম এটা শুধু সোনা দেয়, এটা যে সোনার পাহাড় বানিয়ে আমাকে চাপা দেবে সেটা তো বুঝিনি। আমাকে বাঁচাও ভাই, এই সোনাগুলো এখন আমাকে কামড়াতে আসছে মনে হচ্ছে। কালু ভাই, তুমি শেষমেশ আমার ঘরের পাতিলটা চুরি করলে। হাশেমের অবস্থা দেখেও তোমার শিক্ষা হয়নি? ঠিক তখনই ধোঁয়ার ছায়া আবার গর্জন করে উঠল। সব শেষ। হঠাৎ আকাশ থেকে আলো নেমে এলো, আর সেই আলো থেকে বেরিয়ে এলো রহস্যময় বৃদ্ধা পরী। পরী হাত তুলতে ধোঁয়া থেমে গেল। মা, আপনি? মা, পাতিলটা এমন ভয়ঙ্কর হয়ে গেল কেন? কারণ হাশিমের লোভ এই পাতিলের নিয়ম ভেঙে দিয়েছে। এখন এর ভিতর ঢুকে গেছে অভিশাপ। যদি পাতিলকে শান্ত না করা হয়, তবে এই পাতিল শুধু সোনা নয়, মানুষকেও 10 গুণ বানিয়ে দেবে। তাহলে এখন কি হবে মা? পাতিলকে ঠিক করতে হলে 3 জন অসহায় মানুষকে সাহায্য করতে হবে, কিন্তু কোনো বিনিময় নেওয়া যাবে না। আমরা করব মা। আমরা দয়া করব মা। প্রথমে তারা গেল এক অসুস্থ শিশুর বাড়ি। ওষুধ কেনার টাকা নেই বাবা। এটা নাও বোন, ওষুধ কিনে দাও। তখন পাতিলের আলো একটু শান্ত হলো। তারপর তারা গেল এক বৃদ্ধ লোকের কাছে। বাবা, ক্ষুধায় মরছি। এই নাও দাদু, খাবার। পাতিল থেকে কালো ধোঁয়া আরো কমে গেল। শেষে তারা পেল এক এতিম মেয়েকে, ছেঁড়া জামা পরে কাঁদছে। আমি স্কুলে যেতে পারি না, আমার সব জামা ছিঁড়ে গেছে, একটাও ভালো জামা নেই। তুমি পড়বে? এই নাও নতুন জামা। নতুন জামা? এটা আমার? তুমি খুব ভালো, তোমার খুব ভালো হবে। মেয়েটা খুশি হয়ে রহিমের জন্য মঙ্গল কামনা করল। আর ঠিক তখনই পাতিল ঝলমল করে উঠল। পাতিল থেকে কালো ধোঁয়া বের হয়ে আকাশে মিলিয়ে গেল। অভিশাপ শেষ হয়ে গেল। রহিম, তুমি দয়ার মানুষ, তাই এই পাতিল তোমার কাছেই থাকবে। আমি আর চুরি করব না, আমাকে ক্ষমা করো। ভুল করলে ক্ষমা চাইতে হয়, কিন্তু মনে রেখো, লোভ করলে সর্বনাশ। আজ থেকে পাতিল দিনে 3 বারের বেশি ব্যবহার করা যাবে না। বেশি করলে অভিশাপ আবার ফিরে আসবে। আমরা মানব মা। পরী হাসল আর মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, লোভ মানুষকে ধ্বংস করে, আর দয়া মানুষের জীবন বদলে দেয়।
তাই কখনো লোভ করবে না, সব সময় ভালো কাজ করবে। পর্ব 3 আসছে আরও বড় রহস্য নিয়ে।